তো আমরা জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে একটা মন্দির, ব্রজবাসীদেরই মন্দির, বাড়িও বটে। এখানে কাজ হচ্ছে, সেই কারণে এখন সেরকম ভক্তরা এখানে যাচ্ছে না। তো যাই হোক, আমরা আপনাদের এই দিব্য কুসুম সরোবর দর্শন করলাম। আর রাধে রাধে, জয় বৃন্দাবন ধাম কি জয়, কুসুম সরোবর কি জয়। যে প্রসিদ্ধম নমনীত চোরম গোপাঙ্গনানাম চদকুল চোরম অনেক জন্মার্জিত পাপ চোরম চোরাগগণ্যম পুরুষম নমামি। রাধে রাধে। তো প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পরম পবিত্র পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। আজ আমরা পদ্মিনী একাদশীর পূর্ণ পবিত্র তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি, রাধা মাধবের অপরাজিত লীলা কথা শ্রবণ করি। তার সাথে সাথে একাদশীর মাহাত্ম্যকতা আমরা শ্রবণ করবো। একাদশীর তিথিতে একাদশীর মাহাত্ম্যকতা ধাম দর্শনের সঙ্গে শ্রবণ করলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন। ভিডিও শেষে আমরা একাদশীর পালনের সময়সূচি আপনাদের প্রদান করব। আর এই ভিডিওটি অবশ্যই সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করবেন। তার ফলে আপনারা রাধা মাধবের আরও বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো আসুন আমরা বৃন্দাবন ধাম দর্শন করে একাদশীর মাহাত্ম্যকতা শ্রবণ করি। রাধে রাধে। জয় পুরুষোত্তম মাস কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়, পুরুষোত্তম ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবনে যেরকম শ্রীমতী রাধারানী কৃষ্ণের সেবা করতেন, যত্ন করতেন, ঠিক সেরকমই দ্বারকাতে রুক্মিণী দেবী কৃষ্ণের সেবা যত্ন করতেন। তিনি প্রতিদিন ঘুমাবার আগে কৃষ্ণকে দুধ খেতে দিতেন। তো একদিন যখন তিনি কৃষ্ণকে দুধ খেতে দিচ্ছিলেন, তখন সেই দুধটি গরম ছিল। তার ফলে যখন কৃষ্ণ সেই দুধটি পান করলো, তখন তার জিহ্বা জ্বলে গেল এবং তিনি ছটফট করতে করতে কেবল একটি নাম নিলেন, হে রাধে হে রাধে হে রাধে। এই কথাটা শুনে রুক্মিণী বলে উঠলেন, প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম কেন নেন? আমিও তো আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্ট হলে আমার নাম তো কখনো নেন না। তখন কৃষ্ণ একটু স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছো? এইটুকু বলেই তিনি মিষ্টিভাবে হাসতে শুরু করলেন। পরদিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ এক সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনি হচ্ছেন হয়তো রাধা। তাই ওনার চরণে স্পর্শ করতে গেলেন, জয় কৃষ্ণ মনমোহিনী রাধে বলে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী। আর রাধার ঘরে যাওয়ার আগে এইরকম 7টি দরজা পার করতে হয়। রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসী এত সুন্দরী, তিনি নিজে না জানি কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে উনি পৌঁছালেন রাধার কক্ষে। রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রুক্মিণী দেবী। রাধারানীর অপরূপ চেহারার সৌন্দর্যে সূর্যের থেকেও বেশি তেজ নির্গত হচ্ছিল। কিন্তু একই, রাধারানীর সারা শরীরে ফোসকা। রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে। রাধারানী বললেন, যে দুধ তুমি কৃষ্ণকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল। দুধ খেয়ে কৃষ্ণের ফোসকা পড়েছে এবং সে হে রাধে হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোসকা, সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর থেকে যখনই তুমি কৃষ্ণকে খেতে দেবে, আগে নিজে খেয়ে দেখে নেবে সেটি কীরকম হয়েছে। রুক্মিণী বললেন, এটা কি করে সম্ভব? রাধারানী মিষ্টি হেসে বললেন, এটা তখনই সম্ভব যখন কেউ হৃদয় থেকে কাউকে ভালোবাসে, মস্তিষ্ক থেকে নয়। প্রিয় ভক্ত, এখন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করুন। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভকর্ম পরিত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মল মাসকেই পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়।
রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করছি, তা মনোযোগ সহকারে শ্রবণ করো। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কিভাবে কীর্তবীর্য রাবণকে পরাজিত করলেন? কৃপা করে তা আমাকে বলুন। পুলস্ত্য মুনি তখন সেই কথা বর্ণনা করলেন। ত্রেতাযুগে হৈহার বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যা যাবেন বলে স্থির করলেন রাজা কীর্তবীর্য। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু তার সত্ত্বেও কীর্তবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হবেন এবং পুত্র লাভ হবে এমন কোনো ব্রত বা উপায় আমাকে বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসেই পদ্মিনী ও পরমা 2টি একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধা এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুসারে বর প্রদান করব। তখন পদ্মিনী ভগবানকে স্তব করে বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন এক পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হীন হলেন। রাজা সপত্নী সহ গৃহে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ তার কাছে পরাজিত হন। বলতে প্রিয় ভক্ত, এই হচ্ছে অত্যন্ত পবিত্রপূর্ণ পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। এখন আপনারা ভারত এবং বাংলাদেশের পালনের নির্দিষ্ট সময় জেনে নিন। এই সময়ের মধ্যে অবশ্যই পঞ্চরবি শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন। পদ্মিনী একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে, যেহেতু 27 তারিখ একাদশী এবং পরদিন 28শে মে 2026 বৃহস্পতিবার, পালনের সময় হচ্ছে পশ্চিমবঙ্গ বা ভারত 5টা 25 থেকে সকাল 5টা 25 থেকে সকাল 7টা 56-র মধ্যে, এবং বাংলাদেশ 28শে মে 2026 বৃহস্পতিবার একই দিনে ব্রত পালন করতে হবে। তো সকাল 5টা 55 থেকে 8টা 26-এর মধ্যে আপনারা ভগবানের পঞ্চরবি শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে আপনারা ব্রত পালন করে নেবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এই পুরুষোত্তম মাস কেমন কাটছে সেটিও আপনারা জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখুন। আর সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলে এই পুরুষোত্তম মাসে পরম পবিত্র পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করতে পারে এবং বৃন্দাবন ধাম দর্শন করে মানব জীবন ধন্য করতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলেই এই একাদশী এবং এই মাসটি খুব ভালো কাটুক, এটাই আমরা কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম।